যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক আরোপ নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টারা ছাড়াও অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা যোগ দেন বৈঠকে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ চীনের, মার্কিন সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে আজ। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। আজ শনিবার ছুটির শেষ দিনে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভিড়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছেন। ব্যাটারি পুড়িয়ে কেউ সীসা বের করার চেষ্টা করলে পরিবেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। নাশকতা সৃষ্টির অভিযোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শরীয়তপুরের জাজির আর বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার। টানা 8 দিন বন্ধ থাকার পর বেনাপোল সহ দেশের স্থলবন্দরগুলো দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে 1 কেজি 150 গ্রাম স্বর্ণালংকার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ চোরা কারবারি 4 জন আটক। রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত পুলিশের 5 সদস্য। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, আহমেদাবাদ ও চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। শুক্রবার ভোর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 287 জন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে শুক্রবার দিনভর মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে 9 শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অপসারণের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ ইয়নের হাজার হাজার সমর্থকের। ঈদের ছুটি শেষে রবিবার আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। টেবিল টপার আবাহনী, মোহামেডান ও ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে নামছে নবম রাউন্ডের ম্যাচে। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার এবং রিয়াল বেতিস। প্রফেশনাল ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল এখন 931। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করে জয় উপহার দিয়েছেন 40 বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। এবার ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমাটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শকদের মাঝে। এবার জানা গেল সিনেমাটির রিমেক সত্ত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়াম তেলেগু ইন্ডাস্ট্রি। 1.5 বছরের বিরতির পর এবার ঈদে সিকান্দার নিয়ে পর্দায় হাজির হন সালমান খান, কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারেননি। 6 দিনে ভারতে মাত্র 94 কোটি রুপি আয় করেছে ছবিটি।